3 বছর ধরে এক অসহায় দীনদরিদ্র ব্যক্তির রাবার বাগান জোর জবরদস্তি করে দখল করে রেখেছে আইপিএফটি নেতারা। অভিযোগ করেছেন এক দরিদ্র ব্যক্তি। বাগানের মালিক দক্ষিণ চরিলাম গ্রামের তপন পোদ্দার। 2018 সালের 3 মার্চ ক্ষমতায় আসার পরের দিন তপন পোদ্দারকে তার নিজস্ব বাগান থেকে বের করে দেয় আইপিএফটি নেতৃবৃন্দ। গলা ধাক্কা দিয়ে বাগান থেকে বের করে দেয় তারা বলে অভিযোগ। আগরতলা উদয়পুর জাতীয় সড়কের পাশে 18 কানি 8 গন্ডা রাবার বাগান রয়েছে তার। সিপাহীজলা জেলার জম্পুইজলা ব্লকেও তপন পোদ্দারের রাবার বাগান রয়েছে। 2005 সালে এই বাগান ক্রয় করেন নিজের রক্ত মাংসের পরিশ্রম দিয়ে। 2007 সালে তিনি এই 18 কানি জায়গাতে রাবার বাগান করেন। ধার দেনা করে অত্যন্ত যত্নের সহিত এই রাবার বাগানগুলি করেছেন তিনি। 2016 সাল থেকে তার বাগান কষ দিতে শুরু করে, অর্থাৎ ফসল ঘরে তুলতে শুরু করেছিল সবেমাত্র তপন বাবু। হঠাৎ করে 2018 সালের 3রা মার্চ বিজেপি আইপিএফটি দল ক্ষমতায় আসা মাত্র তাকে বাগান থেকে বের করে দেয়। এখনো পর্যন্ত তারা এই বাগান দখল করে খাচ্ছে। বহুবার নিজের বাগানে ঢোকার জন্য চেষ্টা করলে আইপিএফটি দলের নেতৃত্বরা দা লাঠি দিয়ে তাকে বাধা দেয়। বহু নেতার পা ধরেছেন, ভিলেজ কমিটিতে গিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তপন বাবু। সমস্ত জায়গায় ব্যর্থ হয়ে তপন পোদ্দার শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের শরণাপন্ন হন এবং নিজের বাগানে আইপিএফটি নেতাদের ভয়ে লুকিয়ে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে সমস্ত ঘটনা তুলে ধরেন। এবার দেখার ব্যাপার পুলিশ প্রশাসন কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তপন পোদ্দারের জন্য। আপনার নাম কি? তপন পোদ্দার। কিটা হয়েছে দাদা? আমার বাগানটা আমি আজগা 2007 করছি। 7 করানোর পরে 15-16 থেকে কাটা আরম্ভ করছি। 3 বছর কাটছি। 3 বছর কারণের পরে আইপিএফটি বিজেপি গভর্নমেন্ট আওয়ানোর পরে আইপিএফটি তারা আমার জোর করে বাগানটা লয়ে গেছে গা, নিয়ে জোর করে দখল করে তারা লিজ দিয়ে খায়। কত বছর ধরে তারা লিজ দিয়ে খাইতেছে? 1 বছর। তারা 1-1.5 বছর হয়েছে লিজ দিয়ে খাইতেছে। আর আপনার একটিও দেনা? না, চন্দ্রমণি দেব বর্মা। আইপিএফটির নাম ডিকেটা নেতারা চন্দ্রমণি দেব বর্মা, এই লক্ষণ দেব বর্মা, ননী দেব বর্মা, সুনীল দেব বর্মা, এরপর বুয়াই স্বপন দেব বর্মা, তারা আমার এটি লিজ দিয়ে খাইতেছে। আপনার ঢুকতো দেনা বাগানে? না, আমার ঢুকনে লেগে দেনা, তার লাঠি লিয়ে দাঁড়ায় থাকতো। আচ্ছা, আমার টাকা ঢুকনে লেগে দিত না। এখন পর্যন্ত তারা খাইতেছে? তারা খাইতেছে। তো আপনি কতখানি বাগান এটা? 18 কানি 4 গন্ডা। আপনার কাছে কাগজ আছে তো? আছে। তো এখন আপনি কারোরে জানাইছেন না? আজকে তো 1-1.5 বছর ধরে অনেক জানাইছিল, কিছু হয়েছে না। বিচার দিয়ে আছে দেনার লিগে উত্তম দেবনাথ। এই বাগানটা একমাত্র ভরসা আসলো না? হ্যাঁ, উত্তম দেবনাথের আমি এখনো 3 লাখ টাকা দেনা আছে এই বাগানের বাবা। অথচ আইপিএফটি খাইতেছে। আমি দেনাটা অনেক ভাবছিলাম, দেনাটা কাটতে দিলাম আর কি, কিন্তু এখন তো দিতে পারছি না। আইপিএফটি নেতারা কিতা কইছে? এই নামটি কইছেন, যারার কথা কইছেন তারা কইছেন নি যে আমার বাগান আমার ফিরিয়ে দেন না? আমি কইছি অনেক। আপনার নামটা কি? সিনেটর দেববর্মা। আচ্ছা, এই বাগানটা কার? এই বাগান তো বর্তমানে তপন পোদ্দারের। কতখানি বাগানটা? 18 কানি। কত গন্ডা এটা আমার সিদ্ধান্ত নাই, জায়গাটা কিনে দিছে আমি। 18 কানির উপরে আপনি কিনা দিছেন? হ্যাঁ। কারে কিনা দিছেন? তপন পোদ্দারে। তপন পোদ্দার তো কইতাছে আজকে 1-1.5 বছর ধরে আইপিএফটির নেতারা হেরে ঢুকতো দেয় না, হের বাগান জোর করে খাইতেছে। বিষয়টা ঠিক নেই? হ্যাঁ, এটা তো ঠিক, তবে আমরাও দেখছি এটা খাইতে আছে। এটা তো আমরাও জোর জুলুম করতে পারি না।